দেখেছো মানে চারিদিকটা এরকম ভুতুরে ভুতুরেই লাগছে, সারা পাড়া কারেন্ট অফ। অলরেডি এখন টাইম হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে 10:40 বাজতে যায়। আমাদের ডিনার করাও কমপ্লিট। আর মানে রেমালের আসার কথা, সাইক্লোন ঘূর্ণিঝড়ের আসার কথা 11টায়, খবরে যেটা আমরা সবসময় দেখছি, এবং তীব্র গতিবেগে আসছে। জানি না উত্তর 24 পরগনা জেলায় আমরা আছি কেমন কি প্রভাব পড়বে এটার। তো আমি জানলাগুলো সব দিয়ে রেখেছি, কারণ জলের ছাট আসছে তো, মানে ঝড় সেরকমভাবে হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। ওটা কিন্তু নিভে যাবে, তুমি এটা বন্ধ করে দাও, স্লাইডিংটা হাওয়া আসছে। হ্যাঁ, আর তোমরা হয়তো বলতে পারো তোমাদের তো ইনভার্টার রয়েছে, তাহলে কেন অফ করে রেখেছো? তার কারণ হচ্ছে আমরা কালেক্ট করে রাখছি, একদম, কারণ পরবর্তী দিন না চলে তখন তো আমাদের ফোনগুলো চার্জ দিয়ে রাখতে হবে না। এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আপনার নিভে যাচ্ছে দেখো, লাইট কিন্তু জ্বলছে, বাট আমরা রেখে দিয়েছি কারণ অন্তত ফোন, ক্যামেরা, ল্যাপটপ এগুলো চার্জ দেওয়ার জন্য। সবাইকে একটাই কথা বলার, যার জন্য এখন আমি এত রাতে ভিডিওটা করছি, যে সবাই সাবধানে থাকো। সবাই মানে কি বলবো, নতুন করে তো বলার কিছু নেই, তোমাদেরকে আমি তো সেইভাবে প্রোটেক্ট করতে পারবো না, অন্তত এই ভিডিওর মাধ্যমে বলছি। বিশেষ করে যারা উপকূলবর্তী এলাকায় থাকো তারা সাবধানে থাকো, আর চার্জ ফোন টোনগুলো সব ঠিকঠাকভাবে রাখো, টর্চ লাইট, চার্জার, হ্যাঁ সবাই আশ্রয় নিও, এটাই বলার। জানি না কেমন কি হবে, খবরে তো বারবারই বলছে 11টা থেকে, হ্যাঁ একদমই বেরোবে না, এমনিও রাত হয়ে গিয়েছে, এরকম বৃষ্টিতে বেরিও না। সেরকম বজ্রপাত হচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছে, হাওয়াও কিন্তু দিচ্ছে, আর যত দেরি হচ্ছে কিন্তু হাওয়ার গতিবেগটা বাড়ছে। হ্যাঁ সেটাই, যত রাত ভারী হচ্ছে হাওয়ার গতিবেগটা বাড়ছে। তো আমরা সেই জন্য তাড়াতাড়ি করে ওদের বাড়িও দেখো মানে সারা পাড়াটা অন্ধকার, যে যার মতো চার্জার লাইট কি ক্যান্ডেল লাইট চালিয়ে সবাই বসে আছে, কারণ এই গরমের মধ্যে ঘুমও হবে না। এই হাওয়া বলে কি মানে যে গরমটা রয়েছে, এখন পুরো ঘামছি, কিন্তু একটা আতঙ্ক তৈরি হচ্ছে মনের মধ্যে যে কি হবে কি হবে। আমাদের ব্রডব্যান্ড কানেকশন মানে আছেও, ইনভার্টারের সঙ্গে কানেক্ট করা, কিন্তু কি তার হয়তো ছিঁড়ে গিয়েছে, অলরেডি বন্ধ করে দিয়েছে। আর তোমরা তোমাদের বাড়ি ইলেকট্রিক লাইনগুলো অফ করে রেখে দাও, যেমন ফ্রিজ, টিভি, এসি, দেখো এটা নিভে যাচ্ছে। হ্যাঁ, এই লাইনগুলো তোমরা ইলেকট্রিক বোর্ড থেকে খুলে নাও। আমাদেরও খুলতে হবে, আমরা খুলিনি এখন, আমাদের খুলতে হবে। তো আমরাও এইভাবে প্রিকশন মেন করছি, তোমরাও করো, সাবধানে থাকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও কেমন কি আছো তোমরা। ঠিক আছে, আবারও কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর বিশেষ করে যাদের নদীর আশপাশে বাড়ি তারা একটু সাবধানতার সাথে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।